সঙ্গে সঙ্গে সমস্ত যা মাংস কাপড় চোপড় সব শেষ হয়ে গেল। সঙ্গে সঙ্গে একটা কঙ্কাল দাঁড়িয়ে আছে। নমস্কার দর্শক বন্ধুরা, হরার পয়েন্ট এই পডকাস্টে আমি শুভময় চক্রবর্তী আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সঙ্গত কারণে এই নামটা বলছি না, একটা প্রত্যন্ত গ্রামে এসেছি। এখানে এক কাকার সঙ্গে আমার আলাপ হয়েছে। নমস্কার, আমি সৌম্য নস্কর, উত্তরপাড়া গ্রাম। আমি একজন ওঝা। আমার বাবার বিদ্যা থেকে আমি এটা চালনা করি এবং আমি প্রত্যেকের উপকার করে বেড়াই। পরে আমি একদিন ক্যানিং এ বেড়াতে গিয়েছিলাম, দেখতে পাই এক গ্রামে ঢুকে একটা হাত আমার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। সেই হাতটাকে দেখে আমার সন্দেহ হলো যে কি ব্যাপার, এই হাতটা তো হতে পারে। হাত দেখে সেই সময় গিয়ে তাদের বাড়ির দিকে আমি গেলাম। যাওয়ার পরে আমি দেখতে পেলাম কোনো লোকজন নেই। কিছুক্ষণ পরে দেখছি এক ভদ্রলোক বেরিয়ে আসছে, বুড়ো লোক। আমি বললাম, ভাই এই যে বউটা এক্ষুনি জল নিয়ে গেল, কলসি উঁচু করে জল, সে বউটার বাড়ি কোথায়? বল কেন, কি হয়েছে? আমি বললাম যে একটু দরকার আছে। ভদ্রলোক বলছে, না ওটা হচ্ছে আমার মেজ বউ। তখন বললাম যে ভাই, আপনার মেজ বৌমা যদি হয়ে থাকে তাহলে ওটার কিছু একটা ধরে আছে। তারা তো বিশ্বাস করে না। যদি আপনাদের না বিশ্বাস হয় তাহলে আপনারা এক কাজ করুন, সব লোকজন জোগাড় করুন, সন্ধ্যাবেলা আমি এর ব্যবস্থা করবো, আর আমি বন্ধ করে দিচ্ছি, ও আর এলাকা ছেড়ে যেতে পারবে। এই করতে করতে সন্ধ্যা নেমে এলো। তারপরে বললাম যে কিছু লোকজন জোগাড় করো। লোকজন জোগাড় করার পরে একটা বললাম লাইটের ব্যবস্থা করো, তো একটা হ্যাজাক লাইট জোগাড় হলো। এবার আমি বললাম যে তোমার ছেলে আর বৌমাকে ঘরের মধ্যে ঢুকে ঘরের মধ্যে নিয়ে নিল। বললাম যে ছেলেকে বলো ঘরে খিল দিস। ছেলে তো ঘরে খিল দিল। দেওয়ার পরে ছেলেটা বলে দিলাম যে বলো আমার হাত পা কামড়াচ্ছে, একটু টিপে দাও। তো বউটা তখন ওই বউটা ছেলেটা টিপে দিই। এমন সময় যেই আমি আস্তে আস্তে কাছে এসে ঘর বন্ধ করে আবার দরজার সামনে এসে গেছি, তখন বউটা ভিতর থেকে বিরাট ঝামেলা আরম্ভ করে দিল। এত ঝামেলা আরম্ভ করে দিল, সে ঘরে ভেতর স্বামীকে বলছে, আমি কি তাড়িয়ে দেবে? আমার তাড়িয়ে দেবে? স্বামী বলছি, কেন তোমাকে তাড়া? তুমি আমাদের কত ভালো বউ। বলে, না, তোমরা তাড়াবার জন্য লোক এনেছো। এই বলতে বলতে একদম সন্ধ্যা নেমে এলো। তারপর আমি আস্তে আস্তে যখন ঘরে এসে সামনে রামগন্ডি কেটে বসলাম, তখন বউটা বলছে, ওকে তাড়িয়ে দাও, ওকে তাড়িয়ে দাও, ওকে রেখো না, ও তোমাদের শত্রু। এরা বাড়ির লোক সব বলছে, আচ্ছা দাঁড়াও মা, একটু কি হয় দেখি, কি হয় দেখি। বাড়ির লোক সবাই বলছে। তারপর আমি বললাম, ভাই কে তুই বল, কে তুই বল। বউটা তো কোনো কথাই বলতে যাচ্ছে না, আমি এ বাড়ি মেজে বউ, আমি এ বাড়ি মেজে বউ। আমি বলি, না তুই এ বাড়ি মেজে বউ না, সত্যি কথা বল, তোকে ছেড়ে দেবো। কিছু কথা মোটে বলছে না। তখন আমি একজনকে বললাম যে ভাই এক ঘটি জল নিয়ে এসো তো। এক ঘটি জল এনে সেখানে রামগন্ডি কেটে আমি বসে সেই রামগন্ডি জল নিয়ে যেই আমি দরজা ঝাঁটি মারলাম, সঙ্গে সঙ্গে দরজা ফিলটা খুলে গেল। খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে বউটা দাঁড়িয়ে আছে, সেই ভদ্রমহিলা দাঁড়িয়ে আছে, খুব সুন্দর দেখতে। এখন দাঁড়িয়ে আছে। আমি বলছি, এই কে তুই বল। ও কোনো কথাই শুনছে না, বলছে আমি তো বাড়ি মেলে বউ। যখন বারবার বলছে এই কথা, তখন আমি বললাম, তাহলে তুই বলবি না তো, তাহলে তোর ব্যবস্থা করছি। এই বলে আমি সেই ঘটির জল, পড়া জল নেই মাত্র যেই আমি এই বউটার গায়ে ঝাঁটি মারলাম, সঙ্গে সঙ্গে সমস্ত যা মাংস কাপড় চোপড় সব শেষ হয়ে গেল। সঙ্গে সঙ্গে একটা কঙ্কাল দাঁড়িয়ে আছে। যেই কঙ্কাল দাঁড়িয়ে, যে আশপাশে যত লোকজন জুটেছিল, অনেক দূর থেকে লোক আসছে, সব ভয়তে দাঁড়িয়ে আছে। সে ভয়ঙ্কর দৃশ্য দেখে থরহরি কম্প। স্বামীটা ঘরের মধ্যে অজ্ঞান হয়ে গেল, সেই খাটের ওপর পড়ে আছে, কেউ তো ঘরের মধ্যে ঢুকতে পারছে না। এইবার আমি বলি, সত্যি কথা বল। ও কোনো মতে বলতে যায়, এখনো বল, আরো তোর অবস্থা খারাপ করে দেবো। তখন বললো, তাহলে একটা কথা শোনো, আজ থেকে 30 বছর আগে সেই বাড়ি কর্তার ছেলের বিয়ে হয়েছে, মেজো ছেলের। সে বিয়ে করে আস্তে আস্তে সেই বৌমা এখন পায়খানা পায়। পায়খানা পেলে বউটা তখন বললো যে আমি পায়খানা করব। যখন বললো, তখন সেখানে কোনো জলের কোনো ব্যবস্থা নেই। মাঠের মাঝখান আর একটা পুকুর আছে। পুকুরের চারদিকে ওই বাউলা গাছ আর তাল গাছ। সেই একটা তাল গাছ কিন্তু মরা। সেই গাছের গোড়ায় বউটা নেমে যখনই পায়খানা করতে বসলো, সঙ্গে সঙ্গে সেই পায়খানা করার টাইমে সেই শাঁকিনিটা গাছ থেকে নিচে নেমে এসে ওই বউটাকে ঘাড় মুখ দুমড়ে ওই তাল গাছের মধ্যে ভেতরে দিয়ে দিল। দিয়ে বউটা সেই শাঁকিনিটা পুরো বইয়ের রূপ ধরে নিয়ে ওইভাবে সেজে এসে পালকিতে উঠে গেল। আমাকে বাড়ি নিয়ে এলো। সেইভাবে থাকতে থাকতে আমার শ্বশুরদের কি ছিল, এরা তো গরিব লোক, খেতে পেত না। তারপরে আমি তো এত কিছু উড়িয়ে এনে সাবিয়ে দিতাম, দিতে দিতে আজকের আমার উপর এরা, মানে এই আমি শুধু এই নয়, আমার গ্রামের লোক বন্ধু আমাকে প্রচন্ড ভালোবাসে। এই বাড়ির মেজো বউটা এত ভালো বউ বলা যায় না। এই বউটা আসার পরে এরা রাজা হয়ে গেল, সত্যিই ভালো। তার সেই হচ্ছে আমার ঘটনা, এছাড়া আমার আর কিচ্ছু নেই। তারপরে এই দেখতে দেখতে এদের সঙ্গে আজ থেকে আমি এমন ভালোবেসে ফেলেছি, এদের মায়া ছেড়ে আমি আর যেতে পারছি না। এখন তোমরা যদি বলো আমার চলে যেতে, আমি তাহলে চলে যাবো, আর যদি রাখতে চাও রাখবো। তারপরে
শাকিনীকে বললাম এই 3টে ছেলে, তখন বললো যে এই 3টে ছেলে আমার গর্ভে থেকে হয়েছে, আমার যদি চলে যেতে হয় তাহলে এই 3টে ছেলেকে আমি দেখে যাবো। আচ্ছা, আমি শাকিনী হলে কি হবে, কিন্তু আমি তো মানুষের আকৃতি রূপ ধরেছিলাম, সেই জন্য আমার এই 3টে ছেলে মানুষের মতো হয়েছে। কিন্তু আমি যে যাব, আমি কি করে যাব? আমি রোজা, আমি তখন বলছি দেখো যেতে তোমার হবে, আমি বলিনি, যদি বাড়ির লোকেরা বলে যেতে তাহলে তুমি যাবে, নাহলে আমার তো কোনো ব্যাপার নেই। আমি কে? তখন বাড়ির সব লোককে আমি জিজ্ঞেস করলাম, বুড়ো কর্তাকেও জিজ্ঞেস করলাম, স্বামীটা তো অজ্ঞান হয়ে পড়ে আছে, তার তো কোনো জ্ঞান নেই। তখন বললো যে না বাবা, এ বউ আর ঘরে রাখা যাবে না, এই শাকিনী এর রাখলে যদি আমাদের মেরে ফেলে দেয়। তখন আমি বললাম যে ভাই এক কাজ করো, তোমাদের ইচ্ছা, তোমরা যদি বলো তাহলে আমি ওকে কাটান করে এক্ষুনি পার করে দেবো, আর না হলে কিন্তু পারবো না। তখন ওরা সবাই রাজি হয়ে গেল। গ্রাম যেহেতু লোক বললো না, এ বউ রাখা যাবে না, এই গ্রামের ক্ষতি করতে পারে। সবাই মিলে ভয়েতে যা বললো, তাই আমি তখন বলি তাহলে আমি কাটান করি। তখন বউটা বললো হ্যাঁ, যাওয়ার আগে আমার একটা কথা। কি কথা? সেটা কিন্তু কঙ্কাল বলছে। আমি কঙ্কালের সঙ্গে ভূতের শাকিনীর সঙ্গে কথা বলছি। তো কঙ্কাল তখন বলছে আমার 3টে ছেলেকে আমার সামনে একটু দাঁড় করো। তখন তো অন্ধকার, ছেলে 3টে দেখলো, আনা হলো। ছেলে 3টে দেখার পরে উনি বললেন হ্যাঁ ওদের চলে যেতে বলো, আমার দেখলে ও ভয় পেয়ে যাবে ছেলেরা। তখন ছেলেগুলো সরে নেওয়া হলো। এবার গুনিনকে বললো তুমি কাটান করো, আমার তাল গাছে আমি চলে যাবো। তো গুনিন তখন সবাইকে জিজ্ঞেস করলো ভাই তোমরা সব রাজি তো? তা বললে হ্যাঁ হ্যাঁ আমরা সবাই রাজি। কর্তাকে জিজ্ঞেস করলো, কর্তা বললো হ্যাঁ আমি রাজি। কাটান করার পরে এবার শাকিনী তখন ওই পুরো কঙ্কাল এবার আস্তে আস্তে নেমে আসছে। যখনই নেমে আসছে সমস্ত লোক, কারোর মুখে একটা কথা ছিল না, ভয়ে যে সব কাঁপছে ঠক 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 করে। আমি তখন চুপ করে বসে আছি, আমি বললাম, পাশ দিয়ে যা। আমি যখন বলছি পাশ দিয়ে যা, ও আমার পাশ দিয়ে যাচ্ছে আর বারবার কিন্তু আমার দিকে তাকাচ্ছে। আমি তাকিয়ে কোনো লাভ নেই, কিছুই করতে আমার পারবি না, তুই আমাকে চিনিস না, আমি হচ্ছে বাঘের বাচ্চা, তোর মতো কত শাকিনী পেদনি আমি সব ধরে ঘুরে ঘুরে বেড়াই, তুই আমাকে চিনিস না। যখন ও চলে যাচ্ছে, বেশ বাড়ি থেকে নেমে যখন বেশ কিছু দূর চলে গেল রাস্তার দিকে, আমি কয়েকজন লোককে বললাম ভাই দেখে এসো তো কত দূর গেল। এই গ্রামের লোকগুলো তখন বলে দাদা আপনার কি মাথা খারাপ হয়ে গেছে, আজকে রাত্রিরে আমরা কোথায় যাব না, আপনি এখানে বসে থাকবেন, আমরা সবাই এখানে যাবো, সকাল হলে তবে আমরা যাব। দর্শক বন্ধুরা, আপনারা ওনার অভিজ্ঞতাটা শুনলেন। এই করুণ কিন্তু রোমাঞ্চকর কাহিনীটা নিশ্চয়ই ভালো লাগলো। আর আমার একটি কথা বলার বাকি আছে, জায়গাটার নাম হচ্ছে ক্যানিং চুনোখালী, মুর্শিদবাড়ি জায়গাটার নাম। সবাইকে আপনাদের আরেকবার ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, আমাদের পাশে থাকবেন। এরকম অনেক ইন্টারেস্টিং গল্প আমরা আরো আপনাদের কাছে নিয়ে আসবো। ধন্যবাদ।